আমাকে নেত্রী বলেছেন, ম্যাডাম, যে তুমি দেশের বাইরে যাওয়ার দোকানে তুমি দেশে থেকে মানুষের সেবা করো। আমিও কথা দিয়েছি যে আমি ইনশাল্লাহ দেশে থেকে দেশের মানুষের আমি সেবা করব। তবে আমার একটা আশা আছে, এটা আমার একটা ড্রিম বলতে পারি। কারণ আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতিতে আসা। আমি তখন জাতীয় যুব সংস্থা সিলেটের প্রেসিডেন্ট ছিলাম এবং উত্তরা গণভবনে 7 দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই প্রশিক্ষণে 7 দিন ছিলাম। নির্বাচন নিশ্চিত করতে হবে ফেব্রুয়ারি, এবং আমি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জে সিলেট 3 আসন। আমাকে দল, আমি বিশ্বাস করি যে দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং আমার বিশ্বাস আমি পাব, আমি দলের পক্ষে সিলেট 3 আসনে, শুধু সিলেট 3 আসন না, পুরা সিলেট বিভাগের জন্য আমি কাজ করছি, যাতে দানের শীষকে উন করাইতে পারি এবং সেদিন মহাসচিব। এবং আমি বিশ্বাস করি যদি দল আমাকে মনোনয়ন দেয়, আলহামদুলিল্লাহ আমি একটা উইন করব এবং দলকে একটা শক্তিশালী অবস্থানে নিয়ে আসতে পারবো। এবং আমাদের ইচ্ছা হলো যে যেমন আজকে আমাদের ইলিয়াস আলী এবং সাইফুর রহমান বিএনপির সময় যে উন্নয়নের রাজনীতি তারা করেছে, আজ পর্যন্ত গত 15 বছরে একটা রাস্তাও সিলেটে তারা কাজ করায়নি। সিলেটের যত উন্নয়ন হয়েছে সেই সাইফুর রহমান এবং বিশ্বনাথ বালাগঞ্জ, উসমানীনগরের উন্নয়ন এককভাবে ইলিয়াস আলী এটার কৃতিত্বের দাবিদার। বিএনপির সরকার এটা কৃতিত্বের দাবিদার, বেগম খালেদা জিয়ার সরকার। বিএনপি তো চ্যালেঞ্জার হিসেবে কাউকে দেখে না। বিএনপি ডেমোক্রেটিক পার্টি এবং বিএনপি নির্বাচনের পক্ষের শক্তি। বিএনপি ইলেকশনকে স্বাগত জানায়। বিএনপি গত 15 বছর আন্দোলন করেছে, তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন। তো বিএনপি তো একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আশা করে। এটা নিরপেক্ষ নির্বাচন হয়ে এবং জনগণ বিএনপি বিশ্বাস করে তাকে ম্যান্ডেট দিবে। তিনি জাতীয় সরকারের ঘোষণা দিয়েছেন তারেক রহমান, এবং তারেক রহমান এটাও বলেছেন যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবেন। এবং এই তারেক রহমানের বক্তব্য দেখবেন যে উনি 2022 সালে সংস্কারের কথা বলেছেন। এখন এই সরকার এখনকার বর্তমানে এই 31 দফা কর্মসূচিরই তারা ঘুরে ফিরেই তারা সংস্কারের কথা বলতেছে। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, একদিনে আইনের সুশাসন হবে না।